নমস্কার দর্শক বন্ধুরা, আমি ডক্টর কৃষ্ণেন্দু দে, কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড ডায়াবেটোলজিস্ট, শিলিগুড়ি থেকে আপনাদের বলছি। আপনাদের আজকে একটা খুব সুন্দর এবং ভীষণ উপকারী সবজি সম্পর্কে বলবো, সেটা হচ্ছে সজনে। আমরা ইংরেজিতে সজনেকে মোরিঙ্গা বলি, কিন্তু আমরা ছোটবেলা থেকে সজনে হিসেবেই চিনে এসেছি। তা আপনাদের একটা ইন্টারেস্টিং বলি, এই সজনে দিয়ে যখন ছোটবেলায় আমাদের শুক্তো রান্না হতো, আমি তো দেখেই পালাতাম কে ওই ডাটা চেবাবে। হ্যাঁ, তো বাবা তো সেই সজনের ডাটা নিয়ে আমাকে পেটাতে শিখতো। এটা আবার লাঠির মতনও কাজ করে। কাজে সজনে গাছের আপনাদের আমি বলে রাখি, সেটা হচ্ছে সজনে ডাটা শুধু নয়, সজনে পাতা থেকে শুরু করে, সজনে ডাটা থেকে শুরু করে, সজনে গাছের ছাল থেকে শুরু করে প্রত্যেকটি জিনিস সজনে গাছের ভীষণ ভীষণ উপকার। এবং সজনে গাছ থেকে যে তেলটা তৈরি হয়, আপনি অবাক হয়ে যাবেন শুনলে যে এই তেলটা কিন্তু আমাদের মধ্যে যে বিভিন্ন ধরনের তেলগুলো আছে, তার মধ্যে খুব ভালো তেল যেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস থাকে, যেরকম অলিভ অয়েল, অ্যাভোকাডো অয়েল। এই সজনের তেল কিন্তু অ্যাভোকাডোর অয়েলের সমতুল্য, এবং এটা র্যানসিড হয় না। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, যে এটা র্যানসিড হতে চায় না। অনেক তেল আপনি দেখবেন বাড়িতে রেখে দেবেন 1 মাস 2 মাস, একটা বিটফুটে গন্ধ হয়ে যায়, র্যানসিড হয়ে যায়, খেতে পারবেন না। কিন্তু সজনের তেল কিন্তু র্যানসিড হয় না, এবং সজনের তেল ভীষণ উপকারী। সজনের তেল হয়তো আপনার অত সহজলভ্য নয়, আপনি যদি অর্ডার দিয়ে তৈরি করতে পারেন তবেই সম্ভব, সব জায়গায় পাওয়াও যায় না। আমি আলোচনার জন্য আপনাদের বলছি, সেটা হলো সজনের মধ্যে কিন্তু যে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস গুলো থাকে আমাদের বডির প্রয়োজন, তার বেশিরভাগ অন্তত 90 to 95% এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস কিন্তু আপনার সজনের মধ্যে আছে। কলার মধ্যে যে পরিমাণ ভিটামিন কে থাকে, সজনে মধ্যে কিন্তু তার 7 গুণ পরিমাণ আপনার এই পটাশিয়াম কিন্তু আপনার আছে। এই পটাশিয়াম আমাদের শরীরের জন্য ভীষণ ভীষণ উপকারী। আপনারা জানেন যে পটাশিয়াম রিচ ডায়েট যদি আপনি খান, তাহলে আপনার হার্ট অ্যাটাকের প্রবণতা বা আপনার ব্লাড প্রেশার জনিত সমস্যাগুলো কিন্তু অনেক কম হবে। আপনার মধ্যে একটা কাম অ্যান্ড কোয়াইট অ্যাটিটিউড ডেভেলপ করবে। আমরা পটাশিয়ামকে ন্যাচারাল ট্রাঙ্কুইলাইজার বলি। এই পটাশিয়াম ভীষণ ভীষণ উপকারী, কিন্তু যেসব পেশেন্টরা আপনারা ব্লাড প্রেশার ভুগছেন তাদের জন্য কিন্তু পটাশিয়াম ভীষণ ইম্পর্টেন্ট। যত আপনি পটাশিয়ামটা খাবেন, আপনার যদি কিডনি রোগ বা অ্যাডভান্স কিডনি রোগ না থাকে, তত কিন্তু আপনার ব্লাড প্রেশার কন্ট্রোল হবে, তত কিন্তু আপনার হার্ট অ্যাটাকের প্রবণতা কিন্তু কম হবে। একটা লেবুর মধ্যে যে পরিমাণ আপনার ভিটামিন সি আছে, সজনের মধ্যে কিন্তু তার 7 গুণ পরিমাণ আপনার ভিটামিন সি আছে। আপনার দুধের মধ্যে যে পরিমাণ প্রোটিন আছে, তার 2 গুণের থেকে বেশি প্রোটিন কিন্তু এই সজনে ডাটার মধ্যে কিন্তু আছে। আপনার আয়রনের কথা বলতে গিয়ে আমি বলি, আমাদের পালং শাকের মধ্যে যে পরিমাণ আয়রন আছে, তার 25 থেকে 30 গুণ আয়রন কিন্তু আপনার এই সজনে ডাটার মধ্যে আছে। একটা ডিমের মধ্যে যে পরিমাণ ম্যাগনেসিয়াম আছে, যার 36 গুণ ম্যাগনেসিয়াম কিন্তু আপনার সজনের মধ্যে আছে। এবং আপনারা জানেন এই ম্যাগনেসিয়াম আমাদের শরীরের পক্ষে ভীষণ ভীষণ জরুরি, ভীষণ ভীষণ উপকারী একটা এলিমেন্ট। আমাদের ঘুম হতে সাহায্য করে, আমাদের মাসল ক্র্যাম্প প্রিভেন্ট করে, এবং আমাদের ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে। আমাদের হার্টের যে হেলথ, হার্টের যে স্বাস্থ্য, তাকে ভালো রাখে। স্ট্রোক হওয়ার প্রবণতা কমে। আপনার মধ্যে যে ডিমেনশিয়া, সেই ডিমেনশিয়া হওয়ার প্রবণতা কমে। এবং সর্বোপরি এই ম্যাগনেসিয়াম আমাদের শরীরের যে ক্যালসিয়াম, তাকে কিন্তু নিয়ন্ত্রিত করে। ফলে আপনার যে শিরার মধ্যে যে ক্যালসিয়াম গুলো ডিপোজিটেড হয় বয়স বাড়ার সাথে সাথে, তাকে কিন্তু ওয়াশ আউট করতে কিন্তু
ম্যাগনেসিয়াম সাহায্য করে, তার সঙ্গে ভিটামিন ডি এবং ভিটামিন কে2 প্রয়োজন হয়। কিন্তু ম্যাগনেসিয়াম না থাকলে কিন্তু আপনার শরীরে কিন্তু ভিটামিন ডি কিন্তু কাজ করবে না। একটা কলার মধ্যে যে পরিমাণ ভিটামিন বি2 আছে তার 36 গুণ ভিটামিন বি2 কিন্তু আপনার সবজির মধ্যে আছে। আরেকটা ভিটামিনের কথা বলি, যেমন ভিটামিন বি3। এই বি3 যেমন আমরা যেরকম কড়াইশুঁটি, বিনস এগুলো খাই, তার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন বি3 আছে। তার প্রায় 50 গুণ ভিটামিন বি3 রয়েছে কিন্তু আপনার এই সবজির মধ্যে। সবজির মধ্যে নিয়াজিন এ এবং নিয়াজিন বি বলে একটা কম্পাউন্ড আছে। এই নিয়াজিন এ এবং নিয়াজিন বি পরে কি ভ্যাসোডাইলেটর হিসেবে কাজ করে। ভ্যাসোডাইলেটর হিসেবে কাজ করলে কি হয়, এই নাইট্রিক অক্সাইড রিলিজ ব্যাপারটা কিন্তু করে। আমি আগেই আপনাদের ডার্ক চকলেট সম্বন্ধে বলতে গিয়ে নাইট্রিক অক্সাইডের প্রসঙ্গটা তুলেছিলাম। কিছু কিছু খাবার যেরকম ডার্ক চকলেট, সজনে এবং অ্যারুগুলা বা ধরুন জিনসেং বা বিটরুট, বিট পার্টিকুলারলি, এরা কিন্তু আমাদের শরীরে নাইট্রিক অক্সাইড রিলিজ করে এবং আমাদের যে শিরা আছে শিরাকে প্রসারিত হতে সাহায্য করে। ফলে আমাদের ব্লাড প্রেশার নর্মাল হয়, আমাদের ব্লাড প্রেশার কমে, হার্টের রোগ কমে, আমাদের মধ্যে স্ট্রোকের ইনসিডেন্স কমে। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট ফাংশন সজনের আমি আপনাদের বলি, সেটা আমাদের যে অ্যাঞ্জিওটেনসিন 2 কনভার্টেজ যে এনজাইম, যেটা আমাদের অ্যাঞ্জিওটেনসিন জিন থেকে অ্যাঞ্জিওটেনসিন করে এবং তার থেকে অ্যাঞ্জিওটেনসিন 2 করে। যে অ্যাঞ্জিওটেনসিন 2 এর ফাংশন হচ্ছে আমাদের প্রেশার বাড়ায়, শরীরে আমাদের প্রেশারটাকে বাড়িয়ে দেয়। অ্যাঞ্জিওটেনসিন 2 এর জন্য আমাদের শরীরে প্রেশারটা বেড়ে যায়। এর জন্য আমরা অ্যাঞ্জিওটেনসিন 2 ব্লকার বিভিন্ন রকম ওষুধ ব্যবহার করি, যেরকম তার মধ্যে আপনারা অবশ্যই শুনছেন টেলমিসার্টেন, ওলমিসার্টেন, লোসার্টেন, বিভিন্ন ধরনের এসি ইনহিবিটরস বা ইআরবি অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার যে ওষুধগুলো আছে, সেই ওষুধগুলো তো এই হরমোনের অ্যাঞ্জিওটেনসিন 2টাকেই কমায়। এই এনজাইমটার উপর, অ্যাঞ্জিওটেনসিন 2 কনভার্টেজ এনজাইমের উপর কাজ করে কমায়। সজনের মধ্যে কিন্তু ন্যাচারাল কম্পাউন্ড আছে যেটা কিন্তু অ্যাঞ্জিওটেনসিন 2 কনভার্টেজ এনজাইমটাকে ইনহিবিট করে। ফলে আপনার মধ্যে অ্যাঞ্জিওটেনসিন 2 তৈরি হওয়ার প্রবণতা কমবে এবং আপনার প্রেশার ভালো থাকবে। এবং যারা ব্লাড প্রেশার রোগী তারা উপকৃত হবেন, যারা হার্টের রোগী তারা উপকৃত হবেন, যাদের মধ্যে স্ট্রোক হয়নি বা স্ট্রোক হওয়ার প্রবণতা আছে তাদের স্ট্রোক হওয়ার প্রবণতা কমবে। ফলে আপনারা অবশ্যই সজনে খাবেন। সজনে পাতা আপনারা যদি শুকিয়ে গুঁড়ো করে যদি আপনারা বটলে রেখে দেন, পরবর্তীকালে আপনারা ধরুন দুধের সাথে বা অন্য কোনো স্মুদি করে বা কোনো স্যালাড ড্রেসিংস এর উপর ছড়িয়ে দিয়ে কিন্তু খেতে পারেন। সজনেটা অবশ্যই খাবেন। এবং সজনে ডাঁটার আরেকটা গুণ আমি আপনাকে বলি, সজনে ডাঁটা যখনই আপনি খাবেন বিভিন্ন ধরনের তরকারি বা শুক্তো বা ডালের মধ্যে দিয়ে আপনি যদি সজনে ডাঁটাটা খান, তাহলে তার মধ্যে আপনি প্রচুর পরিমাণে ফাইবার পাবেন। আর যেগুলো আমি বললাম পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, বি ভিটামিনস, আয়রন, এগুলো আপনি তো পাবেনই। তার সাথে সাথে হবে কি, আপনার যে মাড়ি, এই চিবানোর ফলে মাড়ির শক্তি কিন্তু ভালো হবে এবং দাঁত কিন্তু আপনার ভালো হবে। ফলে সজনেকে বাইরের দেশে ইংরেজিতে বলা হয় মোরিঙ্গা, এবং বিদেশিরা মোরিঙ্গাকে কিন্তু একটা সুপার ফুড হিসেবে কিন্তু আখ্যা দিয়েছে। কাজেই সজনেকে উপেক্ষা করবেন না। এখন সজনের সিজন আছে, সজনে উঠছে। সজনে পাতা, সজনে ফুল, সজনে ফুলের আলতো বড়া করে খাবেন। খুব বেশি ভাজবেন না, হালকা ভেজে খাবেন। সজনে ডাঁটা খাবেন শুক্তো করে, ডালের মধ্যে, তরকারির মধ্যে দিয়ে সজনে পাতা গুঁড়ো করে শুকিয়ে সেগুলো স্মুদি করে খেতে পারেন বিভিন্ন ফলের মধ্যে দিয়ে। বা ধরুন আপনি যদি বিভিন্ন স্যালাড এর মধ্যে দিয়ে একটু খান,
প্রতিদিন খাবেন, যদি প্রতিদিন নাও সম্ভব হয় অন্তত সপ্তাহে 3 দিন করে অবশ্যই সজনেটা খাবেন। সজনে ভীষণ ভীষণ উপকারী আপনাদের স্বাস্থ্যের জন্য। এটা বিদেশের থেকেও রিকমেন্ডেড এবং ওনারা এটাকে সুপার ফুড হিসাবে কিন্তু আখ্যা দিয়েছেন। কাজে আমাদের কাছেই কিন্তু সুপার ফুডটা ঘুরে বেড়াচ্ছে। বাজারে প্রচুর সজনে পাওয়া যায়, আমরা কিনিও না, বেশিরভাগ ক্ষেত্রে রান্না করতে গেলে আমাদের অনীহা। আর একটা জিনিস আমি বলি, সজনের ডাঁটা কিন্তু পোস্ত দিয়ে আলু দিয়ে খাবেন, আলুটা কম দেবেন, পোস্তটা দেবেন। আমার ভীষণ ভীষণ প্রিয় খাবার। নমস্কার।